কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা। খোঁজ মিলছে না আওয়ামী লীগ সমর্থিত কিছু তারকাদেরও। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের বিপক্ষে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শোবিজের নামকরা কয়েকজন তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখান থেকে আসতো অনেক নির্দেশনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন। তাদের সঙ্গী ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। তাতে দেখা গেছে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজের কয়েকজন অভিনয় শিল্পী। শুধু তাই নয়, তখন ফেরদৌস, আরাফাত ও রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথনও হয়, যা দেখে শিউরে উঠেছে সাধারণ জনতা। তাদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আন্দোলনকারীদের উপর গরম জল ঢেলে দেওয়ার কথা বলতে দেখা যায়। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। আলো আসবেই নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবাকে বেশ অ্যাক্টিভ থাকতে। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাদের। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। আন্দোলনের পক্ষে পোস্ট দেওয়ার দায়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সমালোচনাও করা হয় সেখানে। এই গ্রুপে সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভিন সুইটি, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রৌনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক, অলিক সহ অনেকে। এমন একটি গ্রুপ থাকার কথা স্বীকার করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন শোবিজের অনেক শিল্পী শিক্ষার্থীদের সমর্থনে রাজপথে নেমেছিলেন। আরেক দল শিল্পী যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত, তারা গোপনে ছক কষছিলেন কিভাবে এই আন্দোলন দমানো যায়। গ্রুপ চ্যাট ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব ও নেটিজেনরা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।